কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো 4 কালার একটা ছবি থেকে আমরা কিভাবে কনভার্ট করে 3 কালারে নিয়ে আসতে পারি। অর্থাৎ 4 কালারের মতো থাকবে, দেখা যাবে মনে হবে যে 4 কালারে আছে CMYK, কিন্তু আপনি 3 কালারেই 4 কালার কভার করে ফেলবে। তো চলুন এই স্টেপগুলো আমরা দেখে নিই। আমি একটা পিকচার ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন আমি ফটোশপ ওপেন করে রেখেছি এবং আমাদের এখানে আমরা লেয়ার এবং চ্যানেল এই দুইটা রাখবো এবং বাকিগুলো আমরা ডিলিট করে দেবো, কারণ আমরা চ্যানেলসে কাজ করব। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি করব, পিকচারটা আমাদের RGB তে আছে, রেড গ্রিন ব্লু দেখতেই পাচ্ছেন RGB তে আছে, আমরা কনভার্ট করে CMYK করে নেব। এটা সাধারণত আমরা প্রিন্টিং এর জন্য যখন কাজ করি, প্রিন্টিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের 4 কালার ছবি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইনের 3 কালার আছে, কিন্তু পিকচার ইউজ করা হয়েছে সে পিকচার তো 4 কালার হবে। সেক্ষেত্রে অনেক সময় কোয়ান্টিটি এবং অনেক আপনার প্রাইস কমানোর জন্য এক কালার মাইনাস করে দেওয়া হয়। এক কালার মাইনাস করে দেওয়া মানে এটাই না যে পুরোটা মাইনাস করে দেওয়া হবে। সাপোজ দেখুন এখানে আমাদের কনভার্ট করে নেই ইমেজ মোড এবং CMYK কালার মোড। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক চলে এসেছে চারটায়। এখন যদি আমি এখান থেকে কালো মাইনাস করে দিই, সাপোজ ধরুন আমি কালো মাইনাস করে দেব, দেখতে পাচ্ছেন ছবিটাতে কিন্তু অনেক প্রবলেম হয়েছে এবং এভাবে কিন্তু প্রিন্টিং এ প্রিন্ট করা যাবে না, ছাপানো যাবে না। সেক্ষেত্রে কি করা উচিত আমাদের, যে আমরা 3 কালারের পিকচারটা 3 কালারে প্রিন্ট করব, কিন্তু 4 কালার 4 কালারের মতোই কিন্তু আসতে হবে, তাই না? সেক্ষেত্রে সেটাই করা উচিত আমাদের। তো আমরা কি করব, আমরা সিস্টেমে কনভার্ট করে নিব, অর্থাৎ ব্ল্যাক এই 3 কালার যে সাইন, মেজেন্টা, ইয়েলোর ভিতরে আমরা কনভার্ট করে ব্ল্যাক দিয়ে দিব এবং ব্ল্যাক যে চ্যানেলটা আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চ্যানেল, এখানে ব্ল্যাক চ্যানেলে আমরা কিছুই রাখবো না, এরকম একটা কিছু করে নেব। তো ফার্স্টে আমরা দেখে নিই ইমেজ থেকে ইমেজ সাইজ, কারণ প্রিন্টিং এর জন্য যেহেতু আমরা ইউজ করব অবশ্যই আমাদের 300 রেজোলিউশন থাকতে হবে এবং CMYK কালার মোড এখানে 300 না নিলেও চলবে, 200 নিলেও ভালো, মানে মোটামুটি আর কি, পারফেক্ট হবে না, তারপরে মোটামুটি হবে আর কি। 200 নিলাম, দেখা গেল 200 কিসের জন্য নিলাম, ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, ছবিটা অনেক বড় হয়ে যাবে, অনেক সময় একই যে কোনো একটা ডিজাইনে অনেকগুলো ছবি অনেকগুলো ফটো ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের ফাইলটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। এই কারণে আমরা একটু কমায় নিলাম, বা 300ও নিতে পারেন, নো প্রবলেম। তো 200ও ভালো ছাপা হবে আর কি। তো সেক্ষেত্রে এখন আমরা দেখব কিভাবে ব্ল্যাক আমরা অফ করে CMY এর ভিতরে কনভার্ট করে নিতে পারি, অর্থাৎ আমরা ব্ল্যাক কালারটা এই ছবি থেকে বাড়ি দিয়ে দেব। এখন দেখুন নরমালি যদি আমি ব্ল্যাক অফ করি, ব্ল্যাকের আই আইকন যদি অফ করি, তাহলে দেখতে পাচ্ছেন ছবিতে একদম ব্ল্যাক না থাকলে যেরকম হয় আর কি, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু এরকম থাকবে না, মনে হবে যে ব্ল্যাক আছে কিন্তু সব ব্ল্যাক আউট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ব্ল্যাক চ্যানেলে সিলেক্ট করলাম, চ্যানেল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল A অল ব্ল্যাক চ্যানেল অল সিলেক্ট করে নিলাম, অর্থাৎ ব্ল্যাক চ্যানেলটাই কাজ করবে। আমরা ফটোশপ যেমন ধরুন লেয়ারে আমরা যে লেয়ারে সিলেক্ট রাখবো সেই লেয়ার অনুযায়ী কাজ হবে, চ্যানেলসও সেই একই অবস্থা, যে চ্যানেলে আপনি সিলেক্ট রাখবেন শুধু সেই চ্যানেলে আপনার কাজ হবে, অর্থাৎ এডিট করেন, ডিলিট করেন, কালার ইউজ করেন, যেটাই করবেন সেটা শুধু এই ব্ল্যাক চ্যানেল, আমাদের এখন ব্ল্যাক চ্যানেল সিলেক্ট আছে। তো আমরা কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নিলাম ব্ল্যাক চ্যানেলে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল C কপিও করে নিতে পারি, কন্ট্রোল X কাট করে নিতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা করে নিতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট আমরা কন্ট্রোল C দিলাম, কপি করে নিলাম একটা। এখন আরেকটা কথা, সেটা হলো এই যে পদ্ধতিটা, এটা কিন্তু অনেক ওয়েতে অনেক ভাবে করা যায়। তো আমি দুইটা দেখাবো এবং পরবর্তীতে আরো যদি পারফেক্ট করা যায় সেটা করে নিতে হবে, এবং আমি আরো ভিডিও আপলোড করব, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আমরা অল সিলেক্ট করে কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল C, এবং এখানে নিউ একটা স্পট চ্যানেল আমরা ক্রিয়েট করব, এবং চ্যানেলে কালারটা আমরা এখানে দেখে নিব যে কালো যেন না থাকে। এই দেখুন সায়ান 100%, মেজেন্টা 100%, ইয়েলো 100% এবং কালো 0%, অর্থাৎ কালো নেই। দেন ওকে করব এবং এখান থেকে আমরা স্পট কালারে চলে আসলাম, স্পট কালার ক্রিয়েট হয়ে গেল একটা, এবং এখানে আমরা
পেস্ট করে দিলাম, যেটা কপি করেছিলাম। এই যে ব্ল্যাকটা আমরা কপি করেছিলাম, এই যে স্পট কালার আছে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, এবং এখানে আমরা এখন ব্ল্যাক যে চ্যানেলটা আছে সেটা ডিলিট করে দিই। ব্ল্যাক চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে পিকচারটা কিন্তু এলোমেলো অবস্থায় আছে এবং এখানে সাইন মেজেন্টা ইয়েলো এবং এটা স্পট কালার। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখি যে ব্ল্যাক যে কালারটা আছে এখানে আমরা কালার একটা ফিল করে দিতে পারি। ব্ল্যাক চ্যানেলে আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি। আমরা স্পট কালারে যেহেতু ব্ল্যাকটা কপি করে নিয়েছি এবং ব্ল্যাকটা আমাদের আর প্রয়োজন নেই ব্ল্যাক চ্যানেলটা, সেক্ষেত্রে আমরা কি করব, হোয়াইট সিলেক্ট হোয়াইট কালার নিব এবং হোয়াইট ফিল করে দেব, অল্টার ব্যাক স্পেস। আমাদের ব্ল্যাক যে চ্যানেলটা আছে পুরো হোয়াইট, অর্থাৎ কোনো কালার এখানে নেই। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের এইখানে একটা আইকন আছে, এখন এখান থেকে আমরা মার্জ করে দিতে পারি। ওকে, এখন এখান থেকে আমরা মার্জ করে দেব। অনেক সময় দেখতে পাচ্ছেন যে মার্জ অপশন হাইড আছে, শো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখতে পারবেন যে আপনার যে চ্যানেল সিলেক্টটা অবশ্যই সিএমওয়াই কে এই উপরেরটাতে থাকতে হবে। ঠিক আছে, এবং এরপর আমরা এখান থেকে মার্জ করে দেব এবং সিলেকশন শুধু এই সিএমওয়াই কেতেই থাকবে। অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হবে, এটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। এই দেখুন আমাদের পুরোটা কিন্তু সিলেক্ট করে রেখেছি, পুরোটা অর্থাৎ যে স্পট কালার আছে এবং আলাদা আলাদা যে কালারগুলো আছে সবগুলো একসঙ্গে সিলেক্ট করেছি এবং দেন চলে গেলাম মার্জ স্পট কালার। ওকে, একটু সময় লাগবে যেহেতু আমরা ফটোটা রেজুলেশন একটু বাড়িয়ে দিয়েছি, এই কারণে একটু সময় নেবে। এই দেখুন আমাদের 4 কালার পিকচার কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক বাদে উইদাউট ব্ল্যাক। ওকে, এই দেখুন দেখতে পাচ্ছেন ব্ল্যাক চ্যানেলে আসবেন এবং পুরোটাই হোয়াইট, অর্থাৎ ব্ল্যাকে কোনো কাজ নেই বা ব্ল্যাকে কোনো ডিজাইন নেই, ফটোর কোনো অংশ আপনি ব্ল্যাকে পাবেন না। এখন দেখতে পারবেন সিএমওয়াই কে রিভিউ দিলে যে আপনার মূলত যে ছবিটা এখানে ছিল, যে পিকচারটা ছিল, ব্ল্যাক অফ করলে যেরকম দেখা যাচ্ছিল এখন কিন্তু তার থেকে অনেক পারফেক্ট দেখা যাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে কি ব্ল্যাক আছে ছবিটার ভিতরে, অর্থাৎ কালারের ভিতরে ফটো কালারের মধ্যে আমাদের ব্ল্যাক ইনক্লুডেড আছে, কিন্তু ইনক্লুডেড নেই। এই দেখুন ব্ল্যাক চ্যানেল আইকন অফ করলে দেখতে পাচ্ছেন এখানে কিছুই হাইড হচ্ছে না, এখানে কিন্তু আমাদের 3 কালারের ভিতরে 4 কালার কনভার্ট করে নিয়ে নিয়েছে। এই ছবিটাতে আরেকটু পারফেক্ট করতে পারেন আপনি, সেটা এডিট করে আমাদের অনেক অপশন আছে এখানে। আমরা ফার্স্টে চলে যাব, ব্রাইটনেস কন্ট্রাস্ট একটা নিয়ে নিলাম, আমরা ব্রাইটনেসটা হালকা একটু বাড়াই দিলাম এবং কন্ট্রাস্টটা একটু মাইনাস করে দিলাম, যতটুকু সুবিধা হয়। হ্যাঁ, ফটো এখানে আপনি যে ধরনের ফটো ইউজ করবেন, অর্থাৎ যে ধরনের ফটো আপনি ওপেন করবেন, যে ধরনের ফটোতে আপনি কাজ করবেন সেটার কালার দেখে এখানে কিন্তু পার্সেন্ট ভিন্ন এবং কোন জায়গায় কি ইউজ করবেন কিভাবে নেবেন এটা কিন্তু পুরোটাই প্রতিটা ফটোতে কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে। এবং তারপর আমরা চলে যাবো কার্ভস গিয়ে হালকা একটু ডার্ক করে দিব। ওকে, যে হোয়াইট এন্ড ভাব আছে না, ওটা এখান থেকে চলে যাব হালকা একটু বেশি না। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু অংশ ব্লার মনে হচ্ছে এবং ঝাপসা একটা ভাব আছে। এখন আমরা এই ঝাপসাটা চাচ্ছি যে স্মুথ করে দেব, অর্থাৎ ক্লিয়ার করে দেব, যেন আমাদের পারফেক্ট মনে হয় যে ছবিটা 4 কালার থেকে আমরা 3 কালারে কনভার্ট করেছি, তারপরও যেন 4 কালারে মনে হয়। এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, একটা লেয়ার ক্রিয়েট করব এবং চলে যাব ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ এবং সিএমওয়াই কে তে থাকবে চ্যানেল মার্জ করে চলে আসবে। ওকে, এবং এখান থেকে সবকিছু দেখে নিয়ে ওকে করে দেব। আমাদের এই যে উপরের যে লেয়ার, একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিলাম। এখানে আমাদের যে এই নেক্সট যে লেয়ার গুলো ছিল সেটা কিন্তু এখানে মার্জ হয়ে একটা জেপিজি তে পরিণত হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করব। ফার্স্টে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। একটু স্লো হচ্ছে কারণ রেজুলেশন 200 এবং আমার ল্যাপটপ একটু স্লো করছে, এই কারণে হালকা একটু স্লো হচ্ছে আর কি, সব মিলায়। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। ফাস্ট স্পিড থাকলে আপনার পিসি যদি অনেক স্পিড থাকে তা অবশ্যই এখানে লোডিং হবে না, নিয়ে নেবে।
তারপর আমরা কনভার্ট করে নিলাম এবং চলে যাব ফিল্টার থেকে শার্পেন এবং স্মার্ট শার্পেন। এখানে আমরা কিছু পার্সেন্ট রেডিয়াস স্মার্ট শার্পেন ইউজ করব। এর কারণে কি হবে যে আমাদের গজাইন ব্লার আছে, এখানে গজাইন ব্লার অবশ্যই অ্যাড আছে, এর কারণে ঝাপসা দেখা যাচ্ছে, সেই ব্লারটা আমরা ফিক্স করে দেব। মাইনাস করে নেই, দেখি কি অবস্থা। এই তো আমরা 4 রাখতে পারি, বা আমাদের বললাম না যে ফটোটা আপনি ওপেন করবেন, যে ফটোতে আপনি কাজ করবেন, যে ফটো এডিট করবেন, সেই অনুযায়ী কিন্তু আমার এখানে পার্সেন্ট কম বেশি হবে। ওকে, আমাদের এখানে সব সিলেক্ট করা আছে, গজাইন ব্লার, দেন ওকে করে দিলাম। একটু ওয়েট করতে হবে, কারণ ফটোটা আসলে 200 রেজুলেশন দেওয়াটা ভুলই হয়ে গেছে এক কথায়। কারণ ভুল না, কারণ আমার ল্যাপটপ আমি তো শুধু আপনাদের ওয়ে দেখাচ্ছি যে কিভাবে কি করবেন, তাই না? এখন ভাবছেন যে কি চেঞ্জ হলো আমাদের এখানে স্মার্ট ফিল্টার ইউজ করে, কি চেঞ্জ হলো? হ্যাঁ, স্মার্ট ফিল্টার আপনি অন অফ করে দেখতে পারেন, আইকন অন অফ করে দেখতে পারবেন যে কতটুকু আমাদের পরিবর্তন হয়েছে। ওকে, স্মার্ট ফিল্টার আমরা আইকন অফ অন করে দেখবই অবশ্যই যে কতটা এখানে পরিবর্তন এসেছে। এই দেখুন যে অনেকটা স্মুথ, অর্থাৎ অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে। এটা হলো একটা ওয়ে, একটু পেছানো। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি কিন্তু আবার একদম প্রথম থেকে দেখবেন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর হয়তো অনেকে বুঝতে পারছেন না, তারপর আরেকবার দেখে নিন এবং ট্রাই করেন। ভিডিও ওপেন করবেন, দেখবেন এবং ট্রাই করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন একসঙ্গে, তা না হলে ভুলে যাবেন, এভাবে দেখে মনে রাখতে পারবেন না। তো আমরা চলে যাই আরেকটা যে রুলসটা আছে, অর্থাৎ আরেকটা নিয়ম আমি দেখাই দিতে যাচ্ছি, সেটা একদম ইজি শর্টকাট বিষয়। আমরা সবকিছু ডিলিট করে দিই, ক্লোজ করে দিই এক কথায়। ওকে, ক্লোজই করে দিলাম এবং ওপেন করে নিই, সরি প্লিজ নয়, আমরা নরমালি ওপেন করে নিই। ওপেন করে এই তো ওপেন হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হলো একটা শর্টকাট বিষয় দেখাবো, যেটা হলো আমি একদম জাস্ট ইজি ওয়েতে আর কি দুইটা অপশন দেখাই দিয়ে আমরা ব্রিজটা ক্লোজ করে দিই, ব্রিজ দরকার নেই আমাদের। এবারও চ্যানেল এবং লেয়ার দুইটা অপশনে দিয়েই আমরা দেখব। এর আগে যেটা দেখলাম সেটা শুধু চ্যানেলস দিয়েই দেখলাম, এবার আমরা চ্যানেলস এবং লেয়ারস দুইটা মিলেমিশে দেখব। ওকে, এখানে আপনি চলে যান ফার্স্টে চ্যানেল, এবং ইমেজটা আমাদের মুড অবশ্যই সিএমওয়াই কে, কারণ এটা সিএমওয়াই কে প্রিন্টিং এর জন্য কিন্তু ইউজ হয়। কালার সেপারেশন সাধারণত ওয়েবসাইট বা আরজিবি মোডে কিন্তু কোনোভাবেই সেপারেশন হয় না। সিএমওয়াই কে যখন হবে প্রিন্টিং এর জন্য ইউজ হবে, তখন কিন্তু সেপারেশন দেখে দেখে ডিজাইন বা এডিট সব করতে হয়। তো ফার্স্টে আমরা কনভার্ট করে নিলাম সিএমওয়াই কে এবং চলে গেলাম ব্ল্যাকে, সরাসরি কথা বাড়াবো না, এবং কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এ অর্থাৎ ব্ল্যাক যে চ্যানেলটা আছে আমরা সিলেক্ট করেছি সেটা পুরোটা কন্ট্রোল এ অর্থাৎ অল সিলেক্ট করে নিলাম ব্ল্যাক চ্যানেলটা শুধু, এবং কন্ট্রোল সি কিবোর্ড থেকে কপি করে নিলাম এটা, এবং দেন চলে গেলাম লেয়ারে গিয়ে এখানে নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, এবং দেন কন্ট্রোল ভি কিবোর্ড থেকে, অর্থাৎ ওই যে ব্ল্যাক লেয়ারটা ব্ল্যাক চ্যানেল থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে কপি করে নিয়ে এসেছি, ওটা এখানে নিউ একটা লেয়ারে আমরা পেস্ট করে দিলাম, এবং লেয়ারটা আমরা ব্লেন্ডিং মোড করে দেব মাল্টিপ্লাই। ওকে, নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে পড়ে গেছে আর কি, এবং দেন চলে যাব চ্যানেলসে গিয়ে আমরা ব্ল্যাক যে চ্যানেলসটা আছে সেটা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম, এবং একটা মেসেজ শো করেছে যে ফ্ল্যাটেন করে দিতে চান। ওকে, আমরা নিউ একটা চ্যানেলস ক্রিয়েট করব, এবং চ্যানেলস পুরো হোয়াইট দিয়ে দেব, একদম কোনো কালারই এখানে থাকবে না। ওকে, পুরো হোয়াইট দিয়ে দিলাম, এবং দেন চলে গেলাম ইমেজ মোড সিএমওয়াই কে, দেন ওকে। এই দেখুন আমাদের সিএমওয়াই কে পিকচার কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাকে এখানেও কোনো ডিজাইন নেই, কোনো কালারই নেই। এখানে আপনি আরেকটু এডিট করে ভালো করতে পারেন,
সেটা আমি এর আগে যেটা দেখালাম সেটা হলো যে শার্পেন করে নিলাম গজাইন ব্লার আমরা, সেটা আমরা এখন এখানে করে নিতে পারি। ফার্স্টেই আমরা চলে গেলাম ফিল্টার থেকে ফার্স্টে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব, যাতে আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারি, তাই না? স্মার্ট অবজেক্টের সুবিধা তো আমরা সবাই জানি। চলে গেলাম শার্পেন এবং স্মার্ট শার্পেন এন্ড দেন এখানেও কিছু পার্সেন্ট ইউজ করে আমরা ওকে করে দিলাম। আমাদের পিকচারটা আমরা আগে থেকেই একটু করে নিলাম আর কি, শার্পেন করে নিলাম, যাতে পরবর্তীতে আমাদের বেশি প্রবলেম না হয়। এই দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন হালকা একটু বোঝা যাচ্ছে। ওকে, হালকাই বোঝা যাবে, বেশি করলে আবার নষ্ট হয়ে যাবে পিকচারটা, ফটোটা। আমরা ব্রাইটনেস বাড়াবো, হালকা একটু কন্ট্রাস্ট কমিয়ে দিব, দেন ওকে। এবং আমরা চলে যাব লেভেলস, হালকা একটু লেভেলস দেখব, লেভেলস ওকে, দেন ওকে। এবং চলে যাব কার্ভস একটু ডার্ক করে দেব, হ্যাঁ। এখানে আমি সরাসরি সিএমওয়াই কে করছি, আপনি চাইলে এখান থেকে প্রতিটা কালার আলাদা আলাদা করে নিতে পারবেন। ওকে, একটু সময় দিবেন। ফটো এডিট, ছবি এডিট করতে হলে কিন্তু একটু সময় লাগবে, একটু সময় দিলে আপনি সুন্দর হবে, পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদম শর্ট টাইমে করে ফেললাম 4 কালার ছবি। এখন যদি আমরা চ্যানেলসে যাই, দেখতে পারবেন যে ব্ল্যাকে কোনো কিন্তু আমাদের কালার নেই। এই ছবিটা পুরোটাই কিন্তু 3 কালার হয়ে গেছে, অর্থাৎ 4 কালার থেকে 3 কালার হয়ে গেছে। আমরা যে ছবিটা এখানে এটা আমরা রিনেম করে ওপেন করব, কারণ একই লেখা সেটা তো আর বারবার ওপেন হবে না ফটোশপ। এখানে আমরা 1 দিয়ে দিই। এখানে সাইডে আমরা ওপেন করে দেখব যে মানে কতটুকু পার্থক্য বোঝা যায়। অবশ্যই বোঝা যাবে, কারণ হলো ব্ল্যাক বাদ দিয়ে একটা আর ব্ল্যাক দিয়ে আর একটা, পার্থক্য তো একটু বোঝা যাবে। এই দেখুন, তবে বেশি না, একটু পার্থক্য বোঝা যাচ্ছে যে এটা। তো যদি আপনি সিঙ্গেল এটা দেখেন, সিঙ্গেল যে 3 কালারের যে পিকচারটা আমি করলাম, এটা যদি সিঙ্গেল দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা 4 কালার কি 3 কালার। ওকে, তো আমি বিস্তারিত আলোচনা করলাম এবং দুইটা ওয়ে দেখাই দিলাম বিস্তারিত। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, ভিডিও কমেন্ট বক্স, আমি রিপ্লাই করব বা যেভাবে হোক হেল্প করব। থ্যাংক ইউ, আজ পর্যন্তই।